কাঁথিতে শাসক নেতার রাজবাড়ি নিয়ে বাড়াবাড়ি। এবার মালদার ছবিটা দেখবেন নাকি, প্রায় 50 বিঘা এলাকা সেই জলাশয় ভরাট হয়ে গেল। কার নেতৃত্বে? না, মালদা জেলা পরিষদের সভাধিপতি স্বামীর নেতৃত্বে। তারপর বিঘার পর বিঘা চাষের জমি, বাগান সব কেটে সাফ করে একেবারে চড়া দামে বিক্রি, এরকমই তো অভিযোগ উঠছে। আরো একটা বিষয় এসেছে যে বাধা যখনই দিতে গেছেন গ্রামের মানুষ, তখন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, না হলে মারধর করা হয়েছে। প্রকাশ্যে ঢুকছে একের পর এক মাটি বোঝাই ট্রাক্টর। সেই মাটি পেলোডারে করে ফেলা হচ্ছে জলাশয়। ব্যাস, আর করার কি? বোঝানো জলাশয় প্লট করে বিক্রি হয়ে যাচ্ছে চড়া দামে, আর তাতেই নাকি ফুলে ফেপে উঠছে তৃণমূল নেতাদের পকেট। জায়গাগুলো রাতারাতি এলো, ওগুলো ভরছে, ভরে জায়গাগুলো বিক্রি করছে। ও নয়নজলি দিঘি রাতারাতি ভরছে, কখনো হয়তো দিনের বেলাতেও ভরছে, রাতেও ভরছে। যারা করছে তারা কি সব তৃণমূলেরই জমি মাফিয়া? সবাই তৃণমূলের। অভিযোগ, জমি মাফিয়াকে বাধা দিলেই জুটছে হুমকি। থানা, ডিএম, এডিএম, বিএলআরও এরা কোনো অ্যাকশন নিচ্ছে না। হুমকি, প্রচন্ড পরিমাণে হুমকি আছে, যে কোনো সময় আমাদেরকে কিডন্যাপ করে নিতে পারে অথবা তুলে নিয়ে যেতে পারে, এরকম একটা মার্ডারের তো একটা হুমকি আছে। অধিকাংশরা এরা তৃণমূলের সঙ্গে জড়িত। মালদার ইংরেজ বাজারের বাগবাড়ি, 52 বিঘা, গোপালনগর, জাহাজফিল সহ একাধিক এলাকায় প্রায় 50 বিঘা জলাশয় ভরাট করে বাগান কেটে সাফ করে মাটি ফেলে প্লট করে চড়া দামে বিক্রি চলছে। অভিযোগ, জমি হাঙরদের এইসব কর্মকাণ্ডের নেপথ্যে আর কেউ নয়, রয়েছেন খোদ জেলা পরিষদের সভাধিপতি স্বামী প্রসেনজিৎ ঘোষ, যিনি আবার মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক। মালদা জেলা পরিষদের সভাধিপতি উইথ ওনার স্বামী প্রসেনজিৎ ঘোষ যে 52 বিঘাতে যে সমস্ত কুকর্মগুলো করতেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গাছ কাটা, আমাদের পুকুর ভরাট হচ্ছে। যাওয়ার বেলায় যত পারে তত লুট করছে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, আর অবশ্যই প্রশাসনের যন্ত্রের সহযোগিতায় করছে। 26-এ ক্ষমতা এলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যেখানে যেখানে জমির ভরাট করছে, পুকুর ভরাট করছে, জলা ভরাট করছে বেআইনিভাবে, সেই জায়গায় যারা যারা আছে তাদের নাম লিস্ট কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা করে রাখছি। এ বিষয়ে নাকি কিছুই জানেন না মালদার তৃণমূল জেলা সভাপতি। আমার তথ্যটা জানা নেই, যে প্রশ্ন আপনি আমাকে করলেন সে প্রশ্ন সম্পর্কে আমার কিছু জানা নেই। আমি জানতে পারলেই আপনাকে সাথে সাথে জানাবো এবং ব্যবস্থা গ্রহণ করব। এ নিয়ে মালদার জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষকে ফোন করলে তিনি কোনো মন্তব্য করেননি। তার স্বামী অভিযুক্ত প্রসেনজিৎ ঘোষ TV9 বাংলার ফোনই ধরেননি। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।